কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা একটাও দুশমন ছিল না, সবগুলা আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে। আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম, ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না, তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না, তারপরও আমার জন্য কবরটা খুঁড়ে দিলি। খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম, ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন, খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম, মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে। যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল, একজনও আমার দুশমন নাই, সব আমার আপনগুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কে আপন, কে আপন? প্রশ্ন করতে থাকুন নিজেকে, কে আপন, কে আপন? উত্তর আপনি পাবেন না, উত্তর আপনি পাবেন না। এবার কবরের মধ্যে চলে গেল। গভীর মনোযোগ। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। লাশটা কবরে রেখে দিল। উপরে আস্তে আস্তে চাটাই দিচ্ছে। ওই বাঁশের ফাঁকে ফাঁকে কিছুটা আলো ঢুকছে। বাবার লাশটা সন্তানে রাখছে, সন্তানের লাশটা বাবা রাখছে। এই লাশটা নিজের হাতে রাখা মানে প্রমাণ করে দিচ্ছে আজকে থেকে তুমি আলাদা, আমি আলাদা। নিজের হাতে রাখা মানে সব কথা মুখে বলতে হয় না। আমি ওকে বললাম যে চলে যাও, এটা একটা কথা। আমি যদি মুখে কিছু না বলে ধাক্কা দেওয়া মানেও কি? কথা বলে না রে ভাই, আমি তো মুখে কিছু বলি নাই, ধাক্কা না দিছি, এটার মানেও কি? চলে যাওয়া। ও আল্লাহর বান্দা, বাবার লাশ যখন সন্তান রাখে নিজের হাতে, ওই হাতে রাখায় প্রমাণ করে দেয় আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে থেকে কোনো সম্পর্ক নাই, তুমি আলাদা, আমি আলাদা। স্ত্রীকে স্বামী রাখার পরে বলে যে তুমি আলাদা, আমি আলাদা। মাকে সন্তান রাখার পরে বলে যে তুমি আলাদা, আমি আলাদা। এবার আপনি কবরের জগতে যাওয়ার পরে দেখতে পেলেন আস্তে আস্তে হালকা হালকা আলো বাঁশের ফাঁক দিয়ে ঢুকতেছে কবরের ভিতরে। কিছুক্ষণ পরে অনুভব করলেন কি যেন উপর থেকে ফেলা হচ্ছে। আপনি বুঝতে পেরেছেন মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। যতই মাটি ভরপুর হচ্ছে ততই হালকা হালকা আলোগুলা অন্ধকারে রূপ নিচ্ছে। একটু পরে অনুভব করলেন সমস্ত অন্ধকার কবর আপনার জন্য অন্ধকার হয়ে গেল। এবার আপনি ভাবতে লাগলেন যে কবরের কথা সারা জীবন শুনেছি কান দিয়ে, যে কবরকে আমি উপর থেকে দেখেছি, ভিতরে দেখার সুযোগ হয় নাই, আজকে আমার সেই চিরবাস্তব সামনে চলে আসলো। কবর আমার সামনে হয়ে গেল, উপরে আমার মাটি দেওয়া শুরু হয়ে গেল। এবার একটু পরে অনুভব করতে লাগলেন মাটি দেওয়ার পরে এক একজন বান্দারা লাঠি নিয়ে মাটিগুলোকে চাপাচ্ছে, পানি দিয়ে দিয়ে চাপাচ্ছে। জিজ্ঞেস করলাম ভাই পানি দেস কেন? কয় এমন ভাবে গাইরা দিচ্ছি যেন জিন্দা হলো আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সবার জন্য ভেবেছে, সবার জন্য চিন্তা করেছে, সে এবার কবরের মধ্যে ভাবতে লাগলো হাই হাই আমার তো কেউ নাই, 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 আমি তো একা হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম। আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, আমার স্বামী নাই, আমার বন্ধু নাই, আমার বন্ধু নাই, সবাই আমাকে একা করে দিল, আমি তো একা হয়ে গেলাম। হঠাৎ মন উত্তর দিয়ে বলে ওরে বান্দা এখনো তুই একা হস নাই, সবাই তোর সম্পর্ক ছেড়ে দিল, এখনো দুইটা সম্পর্ক বাকি আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম কি সম্পর্ক? এবার মন উত্তর দেয় বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ।